ভিডিওটিতে আমরা পর্ষদের যে টেস্ট পেপারটি আছে তার 247 নম্বর পেজের যে কোশ্চেনটি আছে সেটি সম্বন্ধে আলোচনা করব। প্রথম কোশ্চেন আছে যে তরলের ক্ষেত্রে বিবেচ্য হলো আয়তন প্রসারণ গুণাঙ্ক, অর্থাৎ তরলের একমাত্র আয়তন প্রসারণই হয়, তাছাড়া এর দৈর্ঘ্য প্রসারণ বা ক্ষেত্র প্রসারণ যেটা কঠিনের মধ্যে হয় সেই জিনিসটা তরলের মধ্যে দেখা যায় না। ঠিক আছে, শূন্যস্থানে ও কোনো মাধ্যমে আলোর বেগ যথাক্রমে সি ও ভি হলে মাধ্যমের প্রতিসরাঙ্ক কত হয়? মিউ ইজ ইকুয়াল টু হয় সি বাই ভি। একটা গোলীয় দর্পণের ফোকাস দূরত্ব 10 সেমি হলে বক্রতা ব্যাসার্ধ কত হবে? আমরা জানি আর ইজ ইকুয়াল টু 2f। তাহলে ফোকাস দূরত্ব যদি 10 সেমি হয় তাহলে বক্রতা ব্যাসার্ধ আর ইজ ইকুয়াল টু হবে 2 ইন্টু 10, অর্থাৎ 20 সেমি। জুল পার কুলম কোন ভৌত রাশির একক? আমাদের কাছে যে সূত্রটা আছে সেটি হচ্ছে ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভি কিউ, যেখানে ডাব্লিউ হচ্ছে কার্য বোঝাচ্ছে, ভি হচ্ছে বিভবকে বোঝাচ্ছে, আর কিউ হচ্ছে আধানকে বোঝাচ্ছে। তাহলে এখান থেকে আমরা যদি ভি ইজ ইকুয়াল টু নিই তাহলে আসছে হচ্ছে ডাব্লিউ বাই কিউ। তার মানে কি, ডাব্লিউ হচ্ছে কার্যের একক, কার্যের একক এসআইতে কী হয়? জুল, আর আধানের একক এসআইতে হয় হচ্ছে হলো কুলম। তাহলে জুল পার কুলম যে এককটি আছে সেটি বিভব প্রভেদকে বোঝাচ্ছে। সর্বাধিক ভেদন ক্ষমতা বিশিষ্ট তেজস্ক্রিয় রশ্মি কোনটি? সেটি হচ্ছে গামা রশ্মি। যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি উৎপন্ন করা যায় কোথায়? বৈদ্যুতিক জেনারেটরে। যে তাপমাত্রায় একটি আদর্শ গ্যাসের আয়তন শূন্য হয় তা হলো -273 ডিগ্রি সেলসিয়াস, যেটিকে পরম শূন্য উষ্ণতা বলা হয়। সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতিকারক প্রভাব থেকে জীবজগৎকে রক্ষা করে কে? ওজোনোস্ফিয়ার। অম্লধর্মী বিজারক গ্যাস কোনটি? সেটি হচ্ছে H2S। এরপরে আছে 10 নম্বর কোশ্চেনে, প্রদত্ত কোন হাইড্রোজেন ঘটিত যৌগটি তড়িৎযোজী প্রকৃতির? এদের মধ্যে অপশনে ছিল হচ্ছে হলো C6H12O6, আর ছিল হচ্ছে NH3, আর হচ্ছে H2S, এবং ছিল হচ্ছে CH4। এদের মধ্যে উত্তর হবে হচ্ছে হলো H2S, কারণ এটি একমাত্র যেটি H প্লাস আয়ন প্লাস S2 মাইনাস আয়নে ভাঙতে পারে। বাকি CH4, NH3, C6H12O6 এগুলি সবই হচ্ছে আয়ন সমযোজী যৌগ। ঠিক আছে, তারপর মেন্ডেলিফের মতে মৌলের ভৌত রাসায়নিক ধর্ম নির্ভর করে মৌলের কিসের উপর? পারমাণবিক সংখ্যা, নাকি পারমাণবিক ভর, নাকি আরও বাকি কয়েকটা অপশন ছিল। এদের মধ্যে উত্তর হবে হচ্ছে পারমাণবিক ভরের ওপর, কারণ মেন্ডেলিফ পারমাণবিক ভরের ওপরেই পর্যায় সারণীটি তৈরি করেছিলেন। দুটি ধাতু সম্পন্ন আকরিকের নাম কি? দুটি ধাতু সম্পন্ন আকরিক হচ্ছে হলো কপার পাইরাইটস, যেটি সংকেত হচ্ছে CuFeS2। এর মধ্যে Fe এবং কপার হচ্ছে দুটি ধাতু। কোনো গ্যাসের অণু অক্সিজেন অণুর সাপেক্ষে 1.5 গুণ ভারী হলে গ্যাসটির আণবিক ভর কত হবে? 48। কিভাবে হয়? কারণ অক্সিজেন অণু O2 হচ্ছে হলো 16 ইন্টু 2 32। এবার বলছে যে গ্যাসটি অক্সিজেনের থেকে 1.5 গুণ ভারী, তার মানে কি দাঁড়াচ্ছে? 32 ইন্টু 1.5, 32 ইন্টু 1.5 করলে হয় হচ্ছে 32 অক্ষে 32, আর এই পাশে হচ্ছে আরও 5, 32 হচ্ছে 16, 32 আর 16 হচ্ছে টোটাল 48। ঠিক আছে, সম্পৃক্ত হাইড্রোজেন অথবা অ্যালকেন জাতীয় যৌগের মুখ্য বিক্রিয়া হলো প্রতিস্থাপন, কারণ অ্যালকেন যেগুলি থাকে, যেমন ধরো হচ্ছে ইথেন, এদের ক্ষেত্রে কোনো ডবল বন্ড বা ট্রিপল বন্ড না থাকার কারণে এরা দ্রুত বিক্রিয়া বা অন্যান্য যে বিক্রিয়াগুলো আছে সেগুলো দেখাতে পারে না, এরা শুধুমাত্র প্রতিস্থাপন বিক্রিয়াই দেখাতে পারে। এখান থেকে একটা হাইড্রোজেন সরে যায়, অর্থাৎ এরকম অনেকটা বিক্রিয়াটা হয়। যদি আমরা ইথেনকে নিই তাহলে দেখা যায় যে এখান থেকে হাইড্রোজেনটা সরে যায়, এবং যে জিনিসটা দিয়ে ধরো আমরা ক্লোরিন দিয়ে বিক্রিয়া করছি, তাহলে ক্লোরিনটা এসে এখানে ঢুকে যায়। তাহলে এটা হচ্ছে এক ধরনের প্রতিস্থাপন বিক্রিয়া, অর্থাৎ একজনকে সরিয়ে আরেকজন এসে বসে পড়ে। এবার বলছে তড়িৎ পরিবহনে অক্ষম পদার্থটি হলো, যেগুলি অপশন দেওয়া আছে তার মধ্যে CCl4 হচ্ছে তড়িৎ পরিবহনে অক্ষম, কারণ CCl4 একটি সমযোজী যৌগ। প্রাকৃতিক সৌরপর্দা বা পৃথিবীর ছাতা বায়ুমণ্ডলের কোন স্তরকে বলা হয়? ওজোন স্তর বা স্ট্র্যাটোস্ফিয়ারকে। কোলভেটের মধ্যে কোন জ্বালানি গ্যাস থাকে? সেটি হচ্ছে মিথেন। আর অথবাতে আছে বায়ুমণ্ডলের কোন স্তরে উচ্চতা বৃদ্ধির জন্য উষ্ণতা বৃদ্ধি পায়? সেটি হবে হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। 30 ডিগ্রি সেলসিয়াস ও 300 কেলভিনের মধ্যে 30 ডিগ্রি সেলসিয়াস উন্নতর হবে না, এটা হবে উষ্ণতর। ঠিক আছে, হ্যাঁ, এদের মধ্যে 30 ডিগ্রি সেলসিয়াস বেশি উষ্ণ, কারণ যদি আমরা 30কে 273 এর সাথে যোগ করি তাহলে হয় হচ্ছে 303 কেলভিন। 303 কেলভিন উষ্ণতা 300 কেলভিন উষ্ণতার থেকে বেশি হয়।
বলছে যদি তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 1.6 × 10⁻⁶ পার ডিগ্রি সেলসিয়াস হয়, তবে তামার ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কত? আমরা জানি বিটা ইজ ইকুয়াল টু 2 আলফা, অর্থাৎ বিটা হচ্ছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক আর আলফা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তাহলে 2 × 1.6 × 10⁻⁶ হচ্ছে হলো 3.2 × 10⁻⁶ পার ডিগ্রি সেলসিয়াস। বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক 3/2 হলে কাচের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক কত? বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক 3/2, অর্থাৎ এটাকে এইভাবে লেখা সবচেয়ে ভালো যে বায়ু হচ্ছে এয়ার এ, আর কাচ হচ্ছে গ্লাস। তাহলে এ মিউ জি, আমরা জানি কি হয় মিউ জি, অর্থাৎ এই পরেরটা উপরে চলে যায়, বাই যে সামনে থাকে সেটা নিচে চলে আসে, মিউ জি বাই মিউ এ। এবার মিউ জি বাই মিউ এর মান দিয়ে দিয়েছে হচ্ছে 3/2। এখন বলছে যে কাচের সাপেক্ষে বায়ু, অর্থাৎ জি মিউ এ, তাহলে হচ্ছে কি মিউ এ বাই মিউ জি। এবার মিউ জি বাই মিউ এ যদি 3/2 হয়, তাহলে মিউ এ বাই মিউ জি কী হবে 2/3, তার উল্টোটা। তাহলে বায়ু কাচের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক কত হবে? সেটি হবে হচ্ছে 2/3। আলোর কোন ধর্মের জন্য দিনের বেলায় আকাশ নীল দেখায়? সেটি হচ্ছে বিচ্ছুরণ ধর্মের জন্য। একটি সমান্তরাল কাচফলকের ফোকাস দূরত্ব কত হয়? সমান্তরাল কাচফলকের ফোকাস দূরত্ব হয় হচ্ছে হলো অসীমে। কুলম্ব 2 কুলম্ব আধানকে 3 ভোল্ট বিভব প্রভেদের মধ্য দিয়ে যেতে কত কার্য করতে হবে? অর্থাৎ W = VQ সূত্রতে V বলা আছে 3 আর আধান বলা আছে হচ্ছে 2, তাহলে 3 দুগুণে 6 জুল, কার্য করতে হবে হচ্ছে 6 জুল। ফিউজ তারকে মূল বর্তনীর সঙ্গে কোন সমবায় যুক্ত করা হয়? শ্রেণী সমবায়। আদর্শ গ্যাসের অণুগুলির মধ্যে আকর্ষণ বল কত হয়? 0 হয়। কোন নিষ্ক্রিয় গ্যাসের তেজস্ক্রিয় ধর্ম আছে? সেটি হচ্ছে হলো রেডন। পারমাণবিক চুল্লিতে কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়ার সাহায্যে শক্তি উৎপাদিত হয়? সেটি হচ্ছে হলো নিউক্লিয় বিভাজন। যদি বলা হয় যে সূর্যে কোন শক্তির হয়, তাহলে হচ্ছে নিউক্লিয় সংযোজন বা হাইড্রোজেন বোমা নিউক্লিয় সংযোজন। এবার হচ্ছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য কি হবে? চতুর্থ পর্যায়ের প্রথম মৌল যেগুলি দেওয়া আছে তার মধ্যে হবে হচ্ছে পটাশিয়াম। প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় সোনা। বিরল মৃত্তিকা মৌল লুটেশিয়াম। আর গ্যালভানাইজেশন পদ্ধতিতে ব্যবহৃত ধাতু কি? দস্তা। একটি পরমাণুর ইলেকট্রন বিন্যাস 281 হলে এটি সমযোজী না তড়িৎযোজী যৌগ গঠন করবে? এবার 281 মানে হচ্ছে এটা যদি নিউক্লিয়াস হয়, তাহলে প্রথম কক্ষপথে হচ্ছে দুটো ইলেকট্রন, তারপরের কক্ষপথে 8টা ইলেকট্রন, তারপরের কক্ষপথে একটা ইলেকট্রন। এবার এই একটা ইলেকট্রনকে কি বের করে দেওয়া অনেক সহজ হবে ওই 7টা ইলেকট্রনকে ভেতরে নেওয়া, কারণ শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন হওয়া মানে সেটি স্টেবল, সেই মৌলটি নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করে, তার ফলে সেটি স্টেবল হয় বা সুস্থিত হয়। তো একটা ইলেকট্রন বের করে দিতে যতটা সোজা হবে, সেই জায়গায় যদি 7টা ইলেকট্রন ঢুকিয়ে এটাকে আমি টোটাল 8টা করতে চাই, তাহলে বেশি কঠিন হবে। তাই একটা ইলেকট্রন বের করে দেওয়া যেহেতু সোজা, তাই সেটিকে পুরোপুরি বের করে দিতে যাবে, আর তার ফলে কি হবে, যৌগটি তড়িৎযোজী প্রকৃতির হয়ে যাবে। একটি ক্ষারীয় মৃত্তিকা মৌলের উদাহরণ দাও যা সমযোজী যৌগ গঠন করতে পারে। কি? বেরিলিয়াম। বেরিলিয়ামের যে BeCl2, এই যৌগটি সমযোজী প্রকৃতির হয়, অর্থাৎ ওর স্ট্রাকচারটা হয় এরকম, BeCl এপাশে Cl, এই বন্ধনগুলো হচ্ছে সমযোজী বন্ধন। একটি প্রসম তড়িৎ বিশ্লেষ্য যৌগের নাম লেখো। প্রসম তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে হলো NaCl, সোডিয়াম ক্লোরাইড। সর্বনিম্ন আণবিক ভর সম্পন্ন কার্বক্সিলিক অ্যাসিডের আয়ুপাক নাম লেখো। সর্বনিম্ন ভর মানে হচ্ছে একটা কার্বন দিয়ে কার্বক্সিলিক অ্যাসিড যদি আমরা তৈরি করি, সেটির সংকেত হবে হচ্ছে HCOOH, যেটার সাধারণ নাম হচ্ছে ফর্মিক অ্যাসিড, আর এর যদি আয়ুপাক নাম বলি তাহলে হচ্ছে মিথানোয়িক অ্যাসিড। এবার হচ্ছে ভিনিগারের আয়ুপাক নাম লেখো। ভিনিগারে কি থাকে আমাদের? অ্যাসিটিক অ্যাসিড, অর্থাৎ সংকেতটা হচ্ছে CH3COOH, আর এটার আয়ুপাক নাম কি হয়? ইথানোয়িক অ্যাসিড, কারণ এখানে দুটো কার্বন আছে, এর জন্য এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। এবার যাচ্ছে 3টি কার্বনযুক্ত অ্যালকাইনের নাম ও গঠন সংকেত লেখো। এখানে বলা হচ্ছে অ্যালকাইন, তার মানে কি যে যৌগটি হবে সেটার মধ্যে 3টে বন্ড থাকবে। তো 3টে কার্বনযুক্ত যদি আমরা তৈরি করতে চাই, 1 2 3টে, এবার এর মধ্যে আমরা কি করে দিই? একটাকে ট্রিপল বন্ড করে দিই। তাহলে পরে হচ্ছে যে বাকিগুলোতে আমরা কার্বনের যে হাতগুলো আছে সেগুলোতে হাইড্রোজেন দিয়ে ফিল আপ করে দিই। তাহলে কি দাঁড়াচ্ছে? এটা দাঁড়াচ্ছে হচ্ছে প্রোপাইনের সংকেত, ঠিক আছে? তারপরে বলেছে যে কপার MgH এবং K এর মধ্যে কোনটির ক্যাথোডে বিজারিত হওয়ার প্রবণতা সর্বাধিক? এদের মধ্যে পটাশিয়ামের ক্যাথোডে বিজারিত হওয়ার প্রবণতা সর্বাধিক, কারণ
এক্ষেত্রে আমরা যদি তড়িৎ রাসায়নিক শ্রেণীটিকে দেখি তাহলে এই সূত্রটা যদি আমরা দেখি যে কিংস ক্যান নট make a zebra. I like his copper silvery gold plate. এখানে কি দাঁড়ায় তাহলে? কিংস, এই কে দিয়ে হচ্ছে পটাশিয়াম, এখানে দাঁড়ায় হচ্ছে কিংসের কে দিয়ে হচ্ছে পটাশিয়াম, ক্যানের সি এ হচ্ছে ক্যালসিয়াম, নটের এন দিয়ে সোডিয়াম, মেকের এম দিয়ে হচ্ছে ম্যাগনেসিয়াম, এই এ দিয়ে হচ্ছে অ্যালুমিনিয়াম, জেব্রার জেড দিয়ে হচ্ছে জিঙ্ক, আই মানে আয়রন, লাইক এল দিয়ে হচ্ছে লেড, হিজ এইচ দিয়ে হচ্ছে হলো হাইড্রোজেন, কপার হচ্ছে কপার, সিলভারি হচ্ছে এজি, গোল্ড হচ্ছে এইউ, আর প্লেট হচ্ছে প্ল্যাটিনাম। এই রুলসটাতে কিংস কি সবার উপরে, তাই এখানে সবচেয়ে ক্যাথোডে বিজারিত হওয়ার প্রবণতা কার বেশি হবে? সেটি হচ্ছে পটাশিয়ামের। এবার হচ্ছে আমরা পরের কোশ্চেনে যাই, একটু পরিষ্কার করে নিই জায়গাটা। এবার আছে ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করলে যে অধক্ষেপ পড়ে তার সংকেত কি? সেটি হচ্ছে ফেরিক হাইড্রোক্সাইড FeOH তার হোল 3। যদি বিক্রিয়াটা দেখি সেটা হচ্ছে এরকম, FeCl3 প্লাস অ্যামোনিয়ার যেহেতু জলীয় দ্রবণ তাই NH3 প্লাস H2O, মানে বিক্রিয়াটা দ্বারা হচ্ছে FeOH তার হোল 3 প্লাস হচ্ছে হলো N2 প্লাস হচ্ছে হলো হাইড্রোজেন গ্যাস। তারপরে আছে অ্যামোনিয়া থেকে উৎপন্ন একটি জৈব সারের নাম ও সংকেত লেখো, অথবা অ্যামোনিয়ার দ্রবণে 1 ফোঁটা ফেলোরফথেরিন যোগ করলে দ্রবণের রঙের কী পরিবর্তন হবে? অ্যামোনিয়া থেকে উৎপন্ন একটি অজৈব সার, জৈব সার না, এটি হবে অজৈব সার। অজৈব সারের নাম হচ্ছে অ্যামোনিয়াম সালফেট, যার সংকেত হচ্ছে NH4 তার হোল 2 SO4। আর অ্যামোনিয়া জলীয় দ্রবণে 1 ফোঁটা ফেনোরফথেরিন যোগ করলে দ্রবণের রঙের কী পরিবর্তন হবে? দ্রবণের বর্ণ গোলাপি লাল বা লালচে গোলাপি হয়ে যাবে। ঠিক আছে, তো এখানেই আমাদের পর্ষদের যে নমুনা প্রশ্নোত্তর তার মানে পর্ষদের যে টেস্ট পেপার তার 247 নম্বর পেজটা হয়ে গেল। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও, আর যদি পিডিএফটি দরকার পড়ে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে।